নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার তরফ থেকে সবাইকে সুপ্রভাত। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 19শে পৌষ, শনিবার। এখন বাজে বেলা 9:30টার মতো। আর আজকে কিন্তু বাড়ি একদম অন্যরকম। বুনু ওদিকে ঘর বারান্দাটা মুছে নিল, আর আমি আগনা বাইরের বাড়ির যে ঘরটা সেটার বারান্দা দুদিকে আর কি, বারান্দা আমাদের ঘরটার, তো এটা কিন্তু আমি লেপে নিলাম। কারণ আজকে আছে পাশের বাড়িতেই পূজা। তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেইছি, যেহেতু পূজা তার জন্য তো বাড়ি ঘর একটু লেফামোচা করতেই লাগবে, তাই না? আর আজকে রৌদ্রটাও কিন্তু উঠেছে খুব সুন্দর। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে কিন্তু আমি স্নান করে নিলাম, আর মাও স্নান করতেছে, আর বুনু গেছে স্কুলে। ওর নাকি আজকে স্কুলে যেতেই লাগবে। দিদির জানো তো এই পুজোতে ভীষণ থাকার ইচ্ছা ছিল, তো থাকতে পারলো না, তোমরা তো কারণটা জানোই। তবে আমারও কিন্তু খুবই ইচ্ছা, আর মন থেকে চাইলে মনে হয় সবটাই হয়। তবে কিছুটা নিয়তি, আমার শ্বশুরবাড়ির আশেপাশে কিন্তু পুজো হয়েছিল, সেখানে আমি যেতে পারিনি, তাই জন্য কিন্তু এখানে আমার থাকার। রেডি হয়ে গেছি আমি, এখন যাচ্ছি ওই বাড়ি। জেঠিমারা অলরেডি চলে গিয়েছে, আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে না। আমাদের বাড়ি এই যে এইটা, ওই দূরে হচ্ছিল পিসিদের বাড়িতেই পূজা। বাড়িতে ঠিক না, সেদিন যে জমিটা দেখলাম আর কি, ওই জমির এক সাইডটা পরিষ্কার করেছে, সেখানেই পূজা, তো সেখানেই যাচ্ছি। বাজনি আওয়াজ শুনতে পাচ্ছি। আজকে কিন্তু ভীষণ মজা হবে, ডান্স হবে, অনেক ডান্স হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্রচুর মজা হবে। আর তোমাদের ওদিকে কাদের কাদের বাড়িতে অলরেডি পুজো হয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। টাটা। পুজো বাড়িতে গিয়ে দেখি রীতিমতো কিন্তু প্রায় সব কাজে কমপ্লিট। এখানে দেখো কেউ লুচি বেলছে, কেউ ভাজছে, মানে এরা কিন্তু সব আমাদের গ্রামেরই লোক। কাকিমা, জেঠিমা, বৌদি সবাই তো খুব আনন্দ করেই কিন্তু পুজোটা হবে। আর দুবার না হয়েও ছিল, মানে বিপত্তারিণী না, মনসা পূজা হয়েছিল দুবার। তবে এবার কিন্তু বিপত্তারিণী মায়ের সাথে মনসা মাও আছে, যেটা তোমরা পরে দেখতেই পাবে। ওই দেখো, এই যে দোলাবাড়িতে যে প্যান্ডেল করেছে সেখানেই কিন্তু পুজোটা হবে। আর এদিকে আমার পিসির কাণ্ড দেখো, রান্না বসিয়েছে। যেহেতু আজকে সবাই একদম মানে কাজে ব্যস্ত, আর কাটারিও খুঁজে পাচ্ছে না। ডাল সম্বাদ দিবে, এখন খুন্তির আর কি মাথা দিয়ে লঙ্কা চিড়ে চিড়ে দিচ্ছে তেলের মধ্যে। বাজনিদেরকে দুপুরে ঘন্ট আর ভাত ডাল খাওয়াবে। আর সবাই যে মহিলারা আছে সবাই কিন্তু আজকে উপোস। শুধুমাত্র বাজনিদের জন্য কিন্তু, মানে বাজনা যে ঠিক করেছে তাদের জন্য কিন্তু রান্নাটা হচ্ছে। আমি আস্তে আস্তে যেহেতু সবজি কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমার জন্য বাকি ছিল এই ধরনের কাজগুলো, ঠাকুরের আর কি কাজগুলো। তো ফুলের মালা গাঁথতে দিয়েছে এখানে, তো আমারও এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আর দেখো ফুলের কালার আর আমার শাড়ির কালারটা কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে। আমি না একটা ফটো উঠেছি, কি সুন্দর আর কি দেখাচ্ছে। তারপর শুরু হলো পায়ে আলতা দেওয়া। আর সদবা মানুষ এরকম পুজো হলে পায়ে আলতা দিব না তা কখনো হয়? আমার শুধু একটা পায়ে দিয়েছি, তারপর পিসি নিজের পাটা এগিয়ে দিল যে আমাকেও একটু আগে দিয়ে দে। তারপর নিজের পায়ে দেওয়া বাদ দিয়ে কিন্তু আমি এখানে পিসিকে, জেঠিমাকে পরিয়ে দিতেছিলাম, আর বাকি বৌদিরা কিন্তু সবাই আলতা পরা শেষ হয়ে গিয়েছে। আর আজকে রৌদ্রটাও দেখো কিন্তু সেই পড়েছে। তারপর পিসি আর জেঠিমাকে আলতা দিয়ে দিয়ে তারপর কিন্তু বাকি পায়ে যে আমার বাকি ছিল সেটা কিন্তু আমি তারপর পরিয়ে নিয়েছি। আর যেহেতু পুজো হতে হতে প্রায় না 5টা বেজে গিয়েছিল, 4:30 5টা, আর সবাই তো উপোস করে আছি, তার জন্য এখানে কিন্তু আমি চিনি শরবত বানাচ্ছি। আর একবার চাও খেয়েছিলাম জানো তো, আর কিছু খাইনি সারাদিন, সেটা সবাইও। তো সবার জন্য এখানে একটু চিনি শরবত বানাচ্ছি, মানে বাড়িতে বর্তমানে যারা যারা উপস্থিত আছে, আর বেশিরভাগ না সবাই এখানে প্যান্ডেলেই। আর এখানে মাকে নিয়ে আসা হয়েছে, সবাই অলরেডি চলে এসেছে আস্তে আস্তে। এখন বেলা ধরো 2:30 3টের মতো বাজে। আর এদিকে কিন্তু আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, সমস্ত কিছু এখানে রেডি। আর এখন মাকে বরণ করে নেওয়া হবে, তারপর পুজো শুরু হবে। এই পুজোর একটা রিচুয়ালস তো তোমরা জানোই, যেটা হলো ভাইয়ের নাকি শাড়ি দিতে লাগে বোনকে, সেই শাড়ি পরে আর কি পুজোটা দিতে লাগে। তবে এখানে যাদের যাদের ভাই নেই, কাকা তো মামা তো তাদের তো অ্যারেঞ্জ করেইছে, যাদের যাদের ভাই আছে তারা তো দিয়েইছে। তো আমারও তো নিজের ভাই নেই, আর তবে সবার সাথে যে সবার ভালো সম্পর্ক সেটাও তো না, তাই না? তো মা একটা নতুন শাড়ি পরে নিয়েছে, আমিও নতুন শাড়ি পরে নিয়েছি। এখানে কিন্তু রেডি আর তাড়াতাড়ি করে আসছিলাম, কারণ এদিকে পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে।
পুজো কমপ্লিট আর পুজো শুরু হওয়ার আগে না সংকল্প করার সময় সবাইকে মা বিপত্তারিণীর নামে একটা করে সুতো দিয়েছে। তো সবাই তো বেঁধে নিয়েছে, আর তখন না আমি উপস্থিত ছিলাম না, তাই জন্য কিন্তু এখন সুতোটা বৌদির কাছ থেকে বেঁধে নিচ্ছি। সত্যি বলতে কি, এই যে দেবীর পুজো, এই যে নতুন করে যে মা বিপত্তারিণী পুজো বের হয়েছে প্রত্যেকটা গ্রামে, সবাই অলরেডি কিন্তু করা, এগুলো হচ্ছিল বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই না বন্ধুরা? এখন কিন্তু আমরা পুষ্পাঞ্জলির জন্য রেডি। সুপ্রতিষ্ঠিত সিংহ বাহিনী দেবী বিপদনাশিনী নমস্তুতে। নমো হ্রিং শ্রী। করিমালা করিম আস্তিকস্য মুনির মাতা ভগ্নী বাসুকীস্তথা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। নমো ষষ্ঠনাগ উচ্চযুগ লাঙ্গবিনী কামরূপা মহাপদ্মৈ পদ্মকুমার্যৈ মনসৈ দেব্যৈ নমো নমঃ। এবারে হাত জোড় করে নমো। দুটো ঠাকুরের পূজা, এই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, আর পুষ্পাঞ্জলি দিতেও কিন্তু অনেক সময় লাগলো। আর সবাই উপোস করেছিল, মানে এখানে যারা যারা মহিলা উপস্থিত আছে মানে কিন্তু সবাই উপোস করেছিল। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু ভালোই একদম কমপ্লিট হয়ে গেল। আর এখন শেষবারের মতো মাকে একটু সিঁদুর পরিয়ে কিন্তু এখন মায়ের বিসর্জনের জন্য মাকে আর কি তোলা হবে গাড়িতে। তারপর কিন্তু আমরা আজকেই কিন্তু বিসর্জনের জন্য আর কি নিয়ে যাব। মায়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে তারপর কিন্তু আমরা বাকিরা নিজেদের মতো করে সিঁদুর ফেলছিলাম একটু করে, আর ভীষণই মজা হচ্ছিল। তারপর কি ছেলেরা মিলে কিন্তু এই যে ভ্যান গাড়িটাতে মায়েদের তুললো। তারপর কিন্তু আমরা বাজনি নিয়ে রীতিমতো সবাই কিন্তু খুব আনন্দ করে মজা করে বেরিয়ে পড়লাম। জানো তো, খুব সুন্দর একটা ভিডিও তুলেছিলাম, বেরোনোর সময় কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মোবাইলে আর কি নেই, দেখলাম এখন জানি না কি হয়েছে। অনেক আনন্দ করে নাচতে নাচতে কিন্তু চলে আসলাম আমরা সেই ঘাটে যেখানে আমরা মায়ের বিসর্জন দিব। তো দেখো, প্রায় কিন্তু অন্ধকারে হয়ে গিয়েছে, 5:30টার মতো বাজে, যেহেতু অনেকটা একটু পথ ছিল। আমি শেষ অবধি ভিডিওটা করেছি, কিন্তু আমার মোবাইলের কিছু প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে মানে পুরো বিসর্জন দেওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদের এইটুকু ব্লগে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই একবার কিন্তু কমেন্টে বলো জয় মা বিপত্তারিণী, জয় মা মনসা। সবাই ভালো থেকো।